রাজীবুর, আপনার কাছে বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের খবরটা জানতে চাই, কারণ সেখানকার বেশিরভাগ ঘরবাড়ি পানির নিচে ছিল। যেহেতু আবহাওয়ার পরিস্থিতি কিছুটা হলেও ভালো হয়েছে, কাজেই পানি নামছে কতটা, দুর্ভোগ কতটা কমলো, কি চিত্র দেখছেন আপনি? উঠে গেছে, ফলে গত টানা বৃষ্টির কারণে যে পানি জমেছিল চট্টগ্রাম শহরের বিভিন্ন নিচু এলাকাগুলোতে, সেগুলো আসলে নেমে গেছে। তবে চট্টগ্রামের আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সেখানে সেখানে কিন্তু এখনো পানিবন্দী রয়েছে লাখ লাখ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া এবং বাঁশখালী। সেখানে আমরা গত কয়েকদিন গিয়েছিলাম। তো সেখানে আমরা যেটা দেখেছি যে মানুষের মানবেতর জীবনযাপন করছে, কেননা খাবার পানি নেই, শুকনো খাবার নেই, বা থাকার যে জায়গা সেটিও আসলে নেই। এবং ওখানে যে আশ্রয় কেন্দ্র রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রেও কিন্তু আসলে যে পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত, সবার আসলে জায়গা হচ্ছে না। ফলে অনেকে বাধ্য হয়ে এলাকা ছেড়ে যাচ্ছেন, অনেকে অন্য এলাকায় যেতে না পেরে তার পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। ফলে ওখানে যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তারাও আসলে যেহেতু অনেক ভিতরে পানিবন্দী আছে, অনেকেই দুর্গত অবস্থায় আছে। ফলে ওখানে আসলে নৌকা বা যে জলযান যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ না পেয়ে অনেকে আবার সামনের দিকে যারা দুর্গত অবস্থায় আছেন তাদেরকে ত্রাণ দিয়ে চলে আসছেন। ফলে যারা একটু ভেতরে রয়েছেন তারা আসলে সবচেয়ে বেশি কষ্টে আছেন, এবং তারা বলছেন যে আসলে এখানে এখনো পর্যন্ত তেমন কোনো বেসরকারি বা সরকারি কোনো ত্রাণ আসেনি। এই মুহূর্তে তাদের আসলে খাবার পানিটাও সবচেয়ে বেশি জরুরি, যেহেতু বিদ্যুৎ নেই, ফলে মোটর চলছে না এবং টিউবওয়েলগুলো পানির নিচে চলে গেছে। ফলে খাবার পানির সংকটটা তীব্র, এবং সেই সাথে খাবারের সংকটও রয়েছে। তো সবকিছু মিলিয়ে ওখানে আসলে মানুষ অনেক মানবেতর জীবনযাপন করছে। এখন যেহেতু গত 2 দিন ধরে যেহেতু রোদ উঠেছে, পানি কমতে শুরু করেছে, তো এবং এখন যেই সমস্যাটা শুরু হবে সেটা হচ্ছে যে পানিবাহিত যে রোগ, সেইটার প্রাদুর্ভাব আসলে দেখা দেবে যদি এখনই। বুঝতে পারছি। এবং রাজীবুরের পরে যখন আপনার সঙ্গে কথা বলবো, তখন আসলে পানিবাহিত রোগ নিয়ে আসলে আগে থেকে কি ধরনের প্রস্তুতির বা পরামর্শের কথা বলছেন চিকিৎসকরা, সেটা নিয়েও কথা হবে নিশ্চয়ই। রাজীবুরে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, সেখানকার পানিবন্দী মানুষের খবরাখবর জানাচ্ছিলেন।